ইতালি যাদের বিশ্বকাপে থাকার কথা, যাদের বিশ্বকাপ মাতানোর কথা, কিন্তু তারা এখন ডাগ আউটে বসে খেলা দেখছে। দেখেন তাদের মতো একটা বড় দল ব্রাজিলের পর যদি যে সফল দল থেকে থাকে বিশ্বকাপে, কি সেই দল হলো ইতালি। কিন্তু সেই ইতালি এখন ডাগ আউটে বসে বিশ্বকাপের খেলা দেখছে দর্শক হয়ে। দেখেন দেখেন টানা ৩ বার তারা কোয়ালিফাই করতে ব্যর্থ বিশ্বকাপের মঞ্চে। এটা ভাবতেও অবাক লাগে। দেখেন যারা ৪ বার বিশ্বকাপ নিয়েছে তাদের যদি হয় এই দশা, তাহলে ছোট ছোট দলগুলোর কি হবে দেখেন। এটা কখনোই তারা বিশ্বাস করতে পারছে না। ইতালির দর্শকরা দেখেন এই একবার ২ বার নয়, যে কোনো ভাবে হয়তোবা একবার মিস হয়ে যেতেই পারে কোয়ালিফাই করা, বা ভাগ্যের কারণে হয়তোবা মিস হয়েই যেতে পারে, কিন্তু একবার ২ বার নয়, টানা ৩ বার কোয়ালিফাই করতে ব্যর্থ ইতালির মতো একটি পরাশক্তি ফুটবল টিম। দেখেন তারা একটি ভালো টিম, এটা আপনাকে মানতে হবে। উম, কিন্তু রিসেন্টলি তাদের ভাগ্য হয়তোবা সহায় হচ্ছে না, এই জন্যই হয়তোবা তারা বিশ্বকাপের মঞ্চে আসতে পারতেছে না। দেখেন তারা এখনো কিন্তু ভালো একটি দল, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু লাকের একটা বিষয় আছে। লাক ফেভার না করলে আপনি কোনো জায়গায় সফল হবেন না। সেই রকমই হয়েছে ইতালির সঙ্গে। দেখেন হয়তোবা ফুটবল বিধাতা চায়নি যে বিশ্বকাপ খেলুক ইতালির মতো দেশ, কিন্তু টানা ৪ বার বিশ্ব চ্যাম্পিয়ন তারা। দেখেন ১৯৩৪, ১৯৩৮ এবং ১৯৮২ সালেও তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবং লাস্ট বার দেখেন ২০০৬ সালেও তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, এই কিছু বছর আগে বলতে গেলে। কিন্তু সেই দলটা টানা ৩ বার বিশ্বকাপ খেলতে পারছে না, এটা ভাবতেও অবাক লাগে। দেখেন আপনি ভেবে দেখেন তো যে কতটা অবাক লাগছে, যারা এই মাত্র ২০০৬ সালে বিশ্বকাপ জিতেছে, এই ধরেন কিছু বছর আগে। এখন তারা ৩ আসর ফুটবল বিশ্বকাপে নেই, ২০১৮, ২০২২ এবং এই ২০২৬-এও তারা ফুটবল বিশ্বকাপে নেই, দর্শক হয়ে খেলা দেখছে। আমি তাদের জন্য খুবই হতাশ। দেখেন তাদের দর্শকরা দেখেন এখন কি ভাবছে, কি লাগছে তাদের মনে, যে আমাদের ৪ ৪টি বিশ্বকাপ, আর আমরা এখন অন্য দেশের সাপোর্ট করতে হয়, বা অন্য দেশের জন্য প্রার্থনা করতে হয়। নিজের দেশ ইনক্লুশন হতে পারেনি বিশ্বকাপে, হয়তো ভাগ্য সহায় ছিল না, এই জন্যই পারেনি। আশা করি তারা অবশ্যই আবার ২০৩০ বিশ্বকাপ থেকে কন্টিনিউ হবে ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে।